আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব কিভাবে দশমিক যুক্ত সংখ্যাকে ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাবা। যেমন এই প্রশ্নটা দেখো, এটা হচ্ছে আমাদের 55.25 মানে ডেসিমেলে দেওয়া আছে, এটা বাইনারিতে নিয়ে যেতে বলছে। তো এই দশমিক যুক্ত সংখ্যাকে কিভাবে তোমরা ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাবা, এই অঙ্কটা আজকে আমি তোমাদের করাই দিব। এখানে 4টা অঙ্ক আছে, 4টা প্রশ্ন দিচ্ছি আমি তোমাদেরকে। আমি তোমাদের 2 নম্বর অঙ্কটা থেকে শুরু করাই। 2 নম্বর অঙ্কটা আমাদের বলছে কি 35.71 অর্থাৎ 35.71 ডেসিমেল হোয়াট ইন বাইনারি। এটা বাইনারিতে কত হবে এটা আমাদের বের করতে হবে। তো একটা অঙ্ক যদি তোমরা এখান থেকে ভালো করে বুঝতে পারো, যে কোনো অঙ্ক আশা করি তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। তাহলে এই অঙ্কটা আমরা করি। দেখো, আমাদের প্রশ্নটা হচ্ছে 35.71 ডেসিমেল, এটা বাইনারিতে নিয়ে যেতে হবে। তাহলে এই জাতীয় অঙ্ক যখন দশমিক যুক্ত সংখ্যার অঙ্ক তোমরা করবা, দশমিক থেকে বাইনারিতে নিয়ে যাবা, তখন তোমরা কি করবা, আগে দশমিক ছাড়া সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে যাবা। অর্থাৎ 35 ডেসিমেল হোয়াট ইন বাইনারি, এটা আমরা আগে বের করি। অর্থাৎ 35-এর বাইনারি মানটা আমরা আগে বের করি। দেখো কি করব, 35-এর বাইনারি মান বের করার জন্য তোমরা 35-কে 2 দিয়ে ভাগ দিতে থাকবা। 2 দিয়ে ভাগ কি জন্য দিবা, যেহেতু এটা আমরা বাইনারিতে নিয়ে যাব, সেজন্য আমরা 2 দিয়ে ভাগ দিব। অক্টাল হলে আমরা 8 দিয়ে ভাগ দিতাম, তারপর হেক্সাডেসিমাল হলে আমরা 16 দিয়ে ভাগ দিতাম। ওকে, তাহলে দেখো 35-কে আগে তোমরা 2 দিয়ে ভাগ দাও। 35-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, আমরা ক্যালকুলেটর করি এটা একটু। দেখো, ফার্স্টে আমরা কি করব, 35-কে 2 দিয়ে ভাগ দিব। 35-কে আমরা 2 দিয়ে ভাগ দিলে আমরা এখানে দেখতেছি আমাদের আছে 17.5। এখানে তোমরা কি করবা, দশমিকের আগে সংখ্যাটা বসাবা, মূল সংখ্যাটা বসাবা, ভগ্নাংশটা বসাবা না। তাহলে 17, এই 17টা আমরা এখানে বসালাম। ঠিক আছে, এখন দেখো এই 17-র সাথে 2-কে গুণ করবা। 17 গুণ 2 করো, এখানে 17 গুণ 2 দাও, 17 গুণ 2 কত আসছে আমাদের 34। ঠিক আছে, এখন এই 34টাকে তোমরা বিয়োগ দিবা 35 থেকে। 35 থেকে 34 বিয়োগ দিলে কত হয়, 1। এই 1টা হচ্ছে আমাদের ভাগশেষ, এটাই আমাদের দরকার। ওকে, একই কাজ তোমরা কি করবা, 17-র সাথে করবা। তো সেম কাজ আমরা 17-র সাথে করি। প্রথমে আমরা কি করব, 17-কে 2 দিয়ে ভাগ দিব। কত আসছে দেখো আমাদের 8। 8কে এখানে আমরা বসাবো। এখন 8-এর সাথে কি করব, 8-এর সাথে 2-কে গুণ করব। 8-এর সাথে যদি 2-কে গুণ দাও, 8 দুগুণে কত, 16। তো এখন 17 থেকে যদি তোমরা 16 বিয়োগ দিয়ে দাও, তাহলে তোমরা পাবা কত, 1। এই 1 ভাগশেষটা আমরা এখানে রাখলাম। এখন আমরা আবার সেম কাজ করব, 8-কে 2 দিয়ে ভাগ দিব। 8-কে 2 দিয়ে ভাগ দাও। আশা করি তোমরা সবাই জানো 8-কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 4। তো 8-কে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা 4 বসালাম। এখন 4 এবং 2 গুণ দিবা। 4 এবং 2 দিয়ে যদি গুণ দাও, তাহলে 4 দুগুণে হচ্ছে কত, 8। এখন 8 থেকে যদি তোমরা এই 4 দুগুণে 8, এই 8টা বাদ দিয়ে ফেলো, তাহলে কত আসবে, 0 আসবে। এই শূন্যটা এখানে বসাবা। বুঝতে পারছো? আচ্ছা, আবার করি এটা আমরা, কারণ আমাদের কাছে কোনো শেষ হয় নাই। এখন তোমরা 4-কে 2 দিয়ে ভাগ দাও। 4-কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের আসবে কত, 2। এখন এই 2 আর 2 গুণ দাও, 2 দুগুণে 4। 4-কে যদি আমরা এই 4 থেকে বিয়োগ দিয়ে ফেলি, তাহলে আমাদের আসবে কত, 0। এই শূন্যটা এখানে বসাবো। এখন কি করবা তোমরা, 2-কে 2 দিয়ে ভাগ দাও। 2-কে যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে আমাদের আসবে 1। এই 1-কে তোমরা কি করবা, এই 2 এর সাথে গুণ করবা। 1-কে যদি আমরা 2 এর সাথে গুণ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে কত, 2 1 এ 2। তো এই 2 থেকে যদি আমরা এই গুণফলটা বিয়োগ করে ফেলি 2, তাহলে আমাদের থাকবে কত, 2 থেকে 2 চলে গেলে 0। ওকে, এখন দেখো 2, 2 হচ্ছে আমাদের 1 এর মধ্যে ভাগ যাবে না, তাহলে 1 এটা আমাদের ভাগফল, ভাগশেষ হিসেবে থেকে যাবে এখানে। তার মানে এখানে আমাদের অঙ্কটা শেষ। তো আমরা জানি এখানে একদম লাস্টে যেটা থাকে ওইটাকে বলে এমএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের বিট। একদম ফার্স্ট এটা হচ্ছে এলএসবি, অর্থাৎ লেস সিগনিফিক্যান্ট বিট, কম গুরুত্বের বিট। তো তোমরা কি করবা, সর্বোচ্চ গুরুত্বের বিট থেকে কম গুরুত্বের বিটের দিক থেকে আমাদের উত্তরটা নিতে হবে। ওকে, তার মানে কি, আমরা প্রথমে 1 নিব, তারপর 0 0 0, তারপর 1 1। অর্থাৎ
35 10 এটার বাইনারি মান হচ্ছে 1000111। ওকে, তো গেল। এখন কিন্তু আমরা কি করলাম, আমরা 35 কে বাইনারিতে নিয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, 0.71 এইটাকে বাইনারিতে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের মূল পার্ট, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে নিয়ে যাব। তাহলে দেখো, আমরা প্রথম প্রশ্ন লিখলাম 0.71 10, এটাকে আমরা বাইনারিতে কত হয় এটা বের করব। তো দেখো কি করবা, কিভাবে নিতে হয়। আগে তোমরা এভাবে দুইটা গড় করবা, পূর্ণাংশ ভগ্নাংশ, অর্থাৎ এদিকে আমরা পূর্ণাংশগুলো বসাবো আর এদিকে আমরা ভগ্নাংশগুলো বসাবো। তো প্রথম আমাদের সংখ্যাটা হচ্ছে কত, 0.71। এটা নাও, এখন এটাকে তোমরা 2 দিয়ে গুণ দাও। 2 দিয়ে কি জন্য গুণ দিচ্ছি, যেহেতু আমরা বাইনারিতে নিয়ে যাচ্ছি সেজন্য আমরা 2 দিয়ে গুণ দিচ্ছি। 0.71 গুণ 2। দেখো, 0.71 কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই আমাদের আস্তে আস্তে কত, 1.42। তো এখানে আমরা 1 বসাবো পূর্ণাংশে, আর 0.42টা আমরা কি করব, এখানে ভগ্নাংশে বসাবো। ঠিক আছে, এখন দেখো এই 0.42 কে আবার তোমরা 2 দিয়ে গুণ দাও। 0.42 গুণ 2 আমাদের কত আসছে, 0.84। এই শূন্যটা আমরা পূর্ণাংশে রাখলাম, আর ভগ্নাংশ হবে আমাদের 0.84। এখন 0.84 কে আবার 2 দিয়ে গুণ দাও। 0.84 গুণ 2 কত আসছে আমাদের, 1.68। এই 1.68 তিনটা বের করছি আমরা না, তিনটা বের করলে এনাফ হয়। যদি এখানে আমরা আরেকটা দিয়ে দিই, 0.68 কে আবার 2 দিয়ে গুণ দাও। 0.68 গুণ 2 কত আসছে আমাদের, 1.36। 1.36। যেহেতু অঙ্কটা আমাদের শেষ হচ্ছে না, তাই আমরা এখানে 4টা নিয়ে রেখে দিলাম, আর নিতে হবে না। তোমাদের এখন অঙ্কটা কখন শেষ হবে, দেখো আমি তোমাদের ক্যালকুলেটর এখানে একটা কাজ দেখাচ্ছি। 0.50 গুণ 2 তোমাদের কত আসছে, পূর্ণাঙ্গ সংখ্যা চলে আসছে। অর্থাৎ এরকম যখন তোমাদের পূর্ণাঙ্গ সংখ্যা কোথাও যদি চলে আসে পূর্ণাংশে, এদিকে যদি ভগ্নাংশে যদি 0 আসে, তাহলে মনে করবা ওই অঙ্কটা তোমাদের ওইখানেই শেষ। আর যদি না আসে তাহলে 3টা বা 4টা নিয়ে অঙ্কটা আর করতে হবে না, ওইখানে শেষ করে দিবা। ঠিক আছে, এখন দেখো এখানে পূর্ণাংশের ক্ষেত্রে, মানে ভগ্নাংশ জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে, ভগ্নাংশ অঙ্কগুলোর ক্ষেত্রে উপরেরটা হবে এমএসবি আর নিচেরটা হবে এলএসবি। এখানে আমাদের এমএসবি হচ্ছে কত, 1, আর এলএসবি হচ্ছে এই নিচের 1টা। তাহলে আমরা মান নিব উপর থেকে। তাহলে 1011, অর্থাৎ 0.71 10 ইকুয়াল 0.1011। এখানে আমরা ডট ডট রাখলাম, কারণ আমরা পুরো অঙ্কটা কিন্তু করি নাই, আমরা জাস্ট 3-4টা মান বের করছি। ওকে, এখন আমরা যদি পুরো আনসারটা একসাথে লিখি, 35.71 দশমিক মান হচ্ছে 35 থেকে আমাদের আসছিল 1000011 আর 0.71 থেকে আমাদের কত আসছিল, 1011 ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝছো। এখানে তোমাদের জন্য আরো 3টা অঙ্ক থাকলো। 2 নাম্বারটা আমি তোমাদের করাই দিলাম, 1, 3, 4 এই 4টা অঙ্ক তোমরা বাড়ি কাজ করবা। বাড়ি কাজ করে উত্তরগুলা কমেন্ট সেকশনে দিবা, আমি তোমাদের উত্তর হয়েছে না হয় নাই এটা বলে দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।